দেখুন, ভোট লুট করে কারচুপি করে জেতা অবৈধ সাংসদ, তার অবৈধ সাংসদ কার্যালয়। অবৈধ সাংসদদের কারচুপি করে ভোটে জেতা সাংসদের একটা অবৈধ কার্যালয় ছিল, পুলিশ গুড়িয়ে দিয়েছে। ওই শান্তিনিকেতন বলে যে বাড়িটা, সেটাও একটা অবৈধ বাড়ি। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি একেবারে আমতলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের যে কার্যালয় ছিল, তাকে আজকে আমরা দেখছি পুলিশ গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল দুবার, কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি। তারপর আমরা দেখলাম এই বেআইনি বিল্ডিং বা নির্মাণ, এটা গুড়িয়ে দিয়েছে পুলিশ। কি বলবেন? দেখুন, ভোট লুট করে কারচুপি করে জেতা অবৈধ সাংসদ, তার অবৈধ সাংসদ কার্যালয়। ওই কার্যালয়ে ওই বিল্ডিংটাই পুরোপুরি অবৈধ। 2014 সালে যখন উনি সাংসদ নির্বাচিত হয়ে আসেন ডায়মন্ড হারবার থেকে, সেই সময় ওইখানে ওই পার্টিকুলার ওই স্পটটায় ওই জমিতে একটি বেকারির বেসরকারি কারখানা ছিল, বেকারির কারখানা ছিল। রাতারাতি হঠাৎ ওই উনি সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই ওখানে আগুন ধরে গিয়ে বেকারির কারখানাটা পুড়ে ধ্বংস হয়ে গেল। এবং সাথে সাথে বলে দেওয়া হলো রাজ্য সরকারের দফতর থেকে, বেকারির কারখানার জমিতে আর বেকারি নতুন করে কোনো কারখানা গড়তে পারবে না। এই বলে ওই জমিতে দখল করে নিল অভিষেক ব্যানার্জি। মানে দখল করাটাও বেআইনি, ওই কারখানার জমি দখলটাও একটা বেআইনি ভাবে একটা কারখানার জমি, মানে কারখানা পুড়িয়ে কারখানার জমি দখল। এবং তারপর থেকে ওখানে একটা বিলাসবহুল প্রাসাদোপম একটা বিল্ডিং, একটা মস্ত বড় একটা বিল্ডিং তৈরি করেছিলেন। এবং কি হতো, ওই 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 যে সংসদের যে ওখানে পার্টিকুলার অফিস, সেই অফিসে কোনো সংসদীয় কার্যকলাপ বা সাংসদের চিঠি পাওয়া, সাংসদের থেকে লেটার হেড নিয়ে তার থেকে কোনো জনগণ সুবিধা পাবে, এই সব কিছু পাওয়া যেত না। ওইখানে বসে মানে বকলমে তৃণমূলটা পরিচালনা করা হতো। এবং দক্ষিণ 24 পরগনায় যে জিহাদি জামাতি নেক্সাস, সেটা পরিচালিত হতো শওকত, জাহাঙ্গীর, এদের মতো কিছু জল্লাদ, কিছু দস্যু মিলে। ওখানে যত অবৈধ কাজ, সেগুলো ওই জমিতে, ওই সাংসদ কার্যালয়ে। আমরা এর আগে বহুবার অভিযোগ শুনেছি যে মানুষকে ডেকে এনে নানা ধরনের চাপ সৃষ্টি করে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, তোমার ওই জমি দাও, চাষের জমি সাংসদের নামে করে দাও, চাষের জমি বা মাছের ভেড়ি ওই শওকতের নামে করে দাও, জাহাঙ্গীরের নামে করে দাও, না হলে অত্যাচার করা, ওখান থেকে ডাইরেক্ট বিভিন্ন থানায় পাঠিয়ে জেল খাটানো, এই নানা অত্যাচার করা হতো। ওটা সাংসদ কার্যালয় নয়, অবৈধ সাংসদদের কারচুপি করে ভোটে জেতা সাংসদের একটা অবৈধ কার্যালয় ছিল, পুলিশ গুড়িয়ে দিয়েছে। প্রথম কাজ সম্পন্ন হয়েছে। আমরা দেখতে চাই আগামী দিনে অভিষেক ব্যানার্জির ওই শান্তিনিকেতন বলে যে বাড়িটা, সেটাও একটা অবৈধ বাড়ি, সেই বাড়িটাও যে এইভাবে গুড়িয়ে দেওয়া হবে কবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে এই আমতলার অফিসেই কিন্তু প্রতিকুর রহমান তিনি যোগদান করেছিলেন। তো ও কোথায়? প্রতিকুর রহমান কোথায়? মানে দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে তো কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনুন, ওই আমি তো বললাম, সাংসদ কার্যালয় সাংসদ সুলভ কোনো কাজ হতো না। দখলদার জোরদার টাইপের কাজ ওখানে চলতো, জোর জুলুম করার কাজগুলো ওখানে সবকিছু চলতো। সাংসদের কার্যালয়ে প্রতিকুর রহমানকে জয়েন করানো হচ্ছে, যে প্রতিকুর রহমান ভোটের পর থেকে হাওয়া, বড় বড় বামপন্থী বিপ্লবী সেজে তারপর তৃণমূলে ঝাঁপ দিয়ে এখন তাকে এই ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো চটি চাটতে চাটতে কয়লা চেটে এবার আবার বালিশ চাটবে, ওদের মধ্যে ব্যাপার, আমার সে নিয়ে বক্তব্য নেই। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এতদিন একটি বেআইনি জমি দখল করে সাংসদ কার্যালয় বানিয়ে রেখেছিলেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্সে শুধুমাত্র ওর সাংসদ কার্যালয়টা গুড়িয়ে দিলেই হবে না, ওই যাদের ওই বেকারির কারখানাটাকে অবৈধভাবে ওখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দখল করা হয়েছিল, তাদেরকে মামলায় পার্টি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখল এবং অবৈধ নির্মাণের নতুন একটি মামলা শুরু করতে হবে। আমি নিশ্চিত অভিজিৎ দাস ববি, ওখানকার আমাদের ডায়মন্ড হারবারের নেতা, তিনি অতি শীঘ্রই এই পদক্ষেপটি গ্রহণ করবেন। এর আগে আমরা দেখেছিলাম কলকাতা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অনেকগুলো চিঠি দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে এই অবৈধ নির্মাণ নিয়ে। মানে আরে পুরো চিটিংবাজ পরিবার, পুরো চিটিংবাজ ফ্যামিলি, মানে পুরো 420। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সবচেয়ে বড় 420।
ও সব কিছু করেছে, এমন কোনো জালিয়াতি নেই যেটা করেনি। মানে ও কি জালিয়াতি করেনি এটার জন্য বোধহয় একটা গবেষণা করতে হবে। যা যা আপনি দেখছেন দৃশ্যমান যে কোনো বস্তু, সজীব নির্জীব সব কিছুকে ও জালিয়াতি করেছে। আপনি ভাবতে পারেন মানুষের জীবন নিয়ে সেবাশ্রয় খুলে চিকিৎসা করাবো বলে জোর জবরদস্তি মানুষকে ভুল চিকিৎসা করে কারোর হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, এই অবস্থা করে দিয়েছিল। ওর কি ও পুরো কাজটাই অবৈধ। ও যা করেছে সেটা ভারতের সংবিধানের কোনো ধারায় বৈধ নয়। ওর মানে ও যে কি জিনিস সেটা, এবং কি বিষ প্রকৃতির এত বিষধর একজন রাজনীতির সত্তা থাকতে পারে, রাজনৈতিক সত্তা, এত ক্রিমিনাল মাইন্ডসেটের সত্তা। মানে ওকে তো মাঝে মধ্যে দেখে মনে হয় ওই বাংলার দাউদ ইব্রাহিম ছিল, ওই অ্যাকচুয়াল বাংলার দাউদ ইব্রাহিম। ও যেভাবে ক্রিমিনালাইজেশন করেছে, যেভাবে ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তো সেই জায়গাতে ওকে আইনের আওতায় আনা এবং ওকে জেল হেফাজতে রাখা এটাই সময়ের দাবি।